এত করে মাটির নিচ থেকে এভাবে জল বেরিয়ে আসছে কেন, আর এর পিছনে কারণটা কিন্তু বেশ মজাদার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকে অনেকদিন পরে ভিডিও আসছে, আর আজকে সকালটা শুরু হচ্ছে একবারে সবুজে ঘেরা একটা গ্রামের ভিতর থেকে। আজ আমি এসেছি মামার বাড়িতে, আর মামার বাড়িতে এসে আজ আমি সোজাই চলে আসলাম মাঠে। জমিতে এসে দেখি এলাহি কাণ্ড, চারিদিকে প্রচুর ধানের বিচন ও বীজতলা তৈরি হয়ে আছে। আর এই চারাগুলোকে আবার কিছুদিন পরে মূল জমিতে রোয়া হবে। চারাগুলোতে জল দেওয়ার জন্য মামা এখন মার্শাল পাম্পটা স্টার্ট দিতেই দেখো উফ কি স্পিডেই না জল বেরোচ্ছে। জল যাতে অপচয় না হয় সেই জন্য একটা লোক আবার জমির যে আলগুলো থাকে সেগুলোকে ভালোভাবে বেঁধে দিচ্ছে। পাশের জমিগুলো কি দারুণ, টমেটো গাছগুলোতে বেশ বড় বড় টমেটো হয়েছে। সাদা সাদা ফুলগুলোকে দেখে সর্ষে ফুল ভাবলে ভুল করবে, কিন্তু এগুলো আসলে মূলোর ফুল, বীজ তৈরি করার জন্য এগুলোকে রাখা হয়েছে। পাশেই আবার বেগুনের জমিতে ফুল চলে এসছে, আর কয়েকদিন পরে এখানে বেগুনও ধরবে। এখানে একটা অবাক কাণ্ড দেখো, মনে হচ্ছে মাটির নিচ থেকে ঝর্ণা দিয়ে জল বেরোচ্ছে। আসলে ইঁদুরের গর্ত দিয়ে লিক করে পাম্পের জল এই দিক দিয়ে বেরোচ্ছে। প্রকৃতির কি আজব খেলা, তাই না? এদিকে মামা পাম্পের জল অন্য জমিতে শেয়ার করছে, সেই জন্য যাতে জল নষ্ট না হয় সেই জন্য সবাই আল বাঁধতে ব্যস্ত। সবশেষে মামা এখন ধানের চারাগুলোকে পুষ্ট ও রোগমুক্ত রাখার জন্য ভিটামিন স্প্রে করছে ধানের বীজতলাতে। গ্রামের এই সবুজ পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আবার দেখা হচ্ছে পরের এক মিনি ব্লগের। টাটা।